সবার নজর রাজ্যপালের দিকে। সব রাস্তা গিয়ে মিলছে রাজভবনে। বিরোধীরা বারবার রাজ্যপালকে মধ্যস্থতা করার জন্য অনুরোধ করছে, আর তাতেই কি গোসা হচ্ছে তৃণমূলের? শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের বক্তব্য থেকে তারই ইঙ্গিত পাচ্ছে রাজনৈতিক মহল। তাদের মতে সরাসরি না হলেও মুকুল রায় এদিন ঘুরিয়ে রাজ্যপালকে এক হাত নিয়েছে, কার্যত তাঁকে তার সীমারেখা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এমনটা বোঝাতে চেয়েছেন যে পঞ্চায়েত বিতর্কের মধ্যস্থতায় রাজ্যপালের কোনো ভূমিকাই নেই। দেখুন, আমি আবার বলি যে উনি রাজ্যের সাংবিধানিক প্রধান। স্বাভাবিকভাবে কোনো মন্তব্য করলে এক্ষুনি আপনারা হৈ হৈ করবেন যে গণ্ডির বাইরে গিয়ে বলছেন। আমি কিছু বলি না, তবে আমি এটুকুনি মনে করি সবারই একটা করে ওই সংবিধান বলে দিয়েছে কার কি ভূমিকা আছে। কোনো ভূমিকা নেই, কোনো ভূমিকা নেই রাজ্যপালের। কারণ আপনি 243-এর কেটায় 1, 2, 3, 4 ভারতবর্ষের যে সংবিধান, সেই জায়গায় একদম পরিষ্কার করে বলে দেওয়া আছে যে কি হবে। 2004 ভারতবর্ষের সরকার, তখন অটল বিহারী বাজপেয়ীর সরকার, নির্বাচন কমিশন এন গোপালাস্বামী, অটল বিহারী বাজপেয়ীর সরকার রাজি হচ্ছিল না ভোট পেছোতে। আমি তো দেখিনি ইলেকশন কমিশনকে ফাইল নিয়ে ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে যেতে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মুকুলের গলায় যখন এই সুর, তখন পঞ্চায়েত মন্ত্রী কিন্তু রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর সন্তোষী প্রকাশ করেছিলেন। যে প্রসেসে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে এই ব্যাপারে আমি খুশি এবং আমার মনে হচ্ছে যে একটা ভালো ভালো কথাবার্তা আলোচনা হয়েছে। তাহলে কি বারবার মীরা পাণ্ডের কংগ্রেসের বিজেপির এম.কে. নারায়ণনের কাছে যাওয়া এবং পঞ্চায়েত মন্ত্রী, মুখ্য সচিব ও অ্যাডভোকেট জেনারেলকে রাজ্যপালের ডেকে পাঠানোর সিদ্ধান্তেই অশনি সংকেত দেখছেন মুকুল রায়রা? তাহলে কি রাজ্যপাল এমন কিছু বলছেন যাতে রাজ্য সরকারের অস্বস্তি বাড়ছে? প্রশ্ন উঠছে নানা মহলে। এদিকে এদিন ফের রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেখেছেন মুকুল রায়। ফের প্রশ্ন তুলেছেন মীরা পাণ্ডের মেয়াদ বাড়ানো নিয়ে। সব নির্বাচন কমিশনার 3 বছর রইলেন, হঠাৎ করে কি কারণ ঘটলো, এটা 6 বছর হলো। সেই কারণেই আমার মনে কিরম একটা ব্যাপার স্যাপার রয়েছে। 2010 সাল যখন ম্যান্ডেটটা ফ্রেম হয়ে গেছে ফর 2011, তখন এই আইনটাকে সংশোধন করে 3 বছর থেকে 6 বছর করে দেওয়া হলো। এই যে ভোটটা বিলম্বিত করছে, এই যে চিঠি জাবারি লিখছেন, আমাদের কাছে সন্দেহ যে কোনো রাজনৈতিক দলের অফিসে এই চিঠিগুলো ড্রাফট হচ্ছে। কিন্তু ওয়াকিবহাল মহলের একাংশ মুকুলের এই মন্তব্যে কোনো সারবত্তা খুঁজে পাচ্ছেন না। তাদের মতে 2003-এ গুয়াহাটিতে সর্বভারতীয় পঞ্চায়েতি রাজ সম্মেলনের সিদ্ধান্ত হয় রাজ্য নির্বাচন কমিশনাররা হাইকোর্টের বিচারপতির মর্যাদা পাবেন এবং তাদের মেয়াদ হবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো, অর্থাৎ 65 বছর। এরপর রাজ্য নির্বাচন কমিশনারদের সর্বভারতীয় সম্মেলনে এই সিদ্ধান্ত কার্যকরী করার জন্য রাজ্যগুলির ওপর চাপ তৈরি করা হয়। সেই মতো বিভিন্ন রাজ্য কমিশনারদের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিতে শুরু করে। পশ্চিমবঙ্গ বেশ কিছুটা পরে 2010-এ পঞ্চায়েতি রাজ সম্মেলনে সেই সিদ্ধান্ত কার্যকরী করে রাজ্য নির্বাচন কমিশনারের মেয়াদ 5 বছর অথবা কমিশনারের বয়স সর্বোচ্চ 66 পর্যন্ত করে। যেটা আগে হবে সেটাই কার্যকরী হবে বলে জানানো হয়। অর্থাৎ ওয়াকিবহাল মহলের মতে রাজ্য নির্বাচন কমিশনারের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত তৎকালীন বাম সরকারের মর্জিমাফিক হয়নি, তাদের সেটা করতে হয়েছিল। এবিপি আনন্দ।